আমাদের ডক্সাপাড়া এলাকায় একটা গরু জবাই হয়েছিল। গরুটা ছিল অসুস্থ, পরে গরুটা মারা যায়। মারা গেলেও সেই গরু কাটে ওরা জবাই করে ওরা অন্য কোথাও বিক্রি করে নিয়ে যায়। তো আমাদের ডক্সাপাড়ায় গরু জবাই হলে যে গরু মনে করেন মাংস নেওয়ার জন্য মানুষ অস্থিত্ব হয়ে যায়, সেই জায়গায় মনে করেন আজকে গরু জবাই হয়েছে, কোনো মানুষ বলতে পারতেছে না, এই অবস্থা। কার বাসায় গরুটা? এটা হলো নুরুল ভাইয়ের বাসা। গরুটা মারাই গেছে, আমরা পরে যাই দেখতে পারি গরু সরাই ফেলে দিই, মানে নিয়ে চলে গেছে। গরুটা প্রেগনেন্টও ছিল। হ্যাঁ, জিজ্ঞাসা করা হয়েছিল। উনি কি বলছে? উনি বলছিল যে হ্যাঁ আমরা গরু একটা জবাই করছি, বিক্রি করছি, ওটা নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে এটা কি জানতে পারছেন? না, ওটা আমরা জানি না, তবে খোঁজ পাইছিলাম যে ওটা পঞ্চগড়ে কোথায় গাড়ি নিয়ে গেছিল। কার মাধ্যমে নিয়েছে এটা জানেন? এটা দালালের মাধ্যমে নিয়েছে। দালাল কোথাকার, এটার নাম? এটা জানলাম যে আমাদের গ্রামেরই একজন মমিনুল ইসলাম আর হলো শাহিনুর, এরা দুইজনে মানে অন্য দালালের সাথে জ্যাক করে ওরা পঞ্চগড় পাচার হয়েছে। আমি তো একজন অটো চালক, আমাকে সকালে এসে বাসা থেকে ডাক দিল যে আমরা একটা গরু নিয়ে যাব। ওরা কিন্তু হাটেও নিয়ে যায় মাঝে মধ্যে গরু। আমার প্রতিদিন সকালে একটা গরু বদা নিয়ে যাব। আমি গেলাম, ঘুম থেকে উঠে গেলাম। যাওয়ার পরে যখন গরুটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে গরুটা গাড়িটা ওঠে যাওয়াতে ওঠার সময় দেখি গরুটা একদম শরীর ছাড়ে দিল, মানে উঠে মানে শরীরটা মানে বসে পড়লো গরুটা মরার মতো অবস্থা। মানে তখন আমি আবার বললাম যে এটা গরু নিয়ে যাওয়া সম্ভব না, এটা গরু যাইতে যাইতে কি একটা হবে, এখন সকালে সেদিন আর নিয়ে গেলাম না। আমি নিয়ে না যেয়ে আমি আবার গাড়ি ঘুরে চলে আসলাম বাড়িতে। ওটা ওঠার জন্য নিয়ে গেছে গাড়ির কাছে, তখন গরুটা বসে পড়ছে। আচ্ছা, আপনি যখন চলে আসেন তখন কি একবারে মরে গেছিল নাকি? না, তখন একটু ছিল, অতটা মরে নেই। পরে গরুটা কি হয়েছে আপনি জানেন? পরে আমি আবার বাড়িতে চলে আসলাম, আসার পরে শুনলাম যে গরুটা মানে জব করছে। আচ্ছা, কারা জব করছে? ওরা এখানে কি ছিল। ভাই আমি প্রতিদিন গরুটা কিনছিলাম, কেনার পরে গরু মনে করেন গরু সুস্থ ছিল, পুরো মতো সুস্থ ছিল গরুটা। তারপরে সকালবেলা আমি অটোতে ওঠার সময় গরু দেখা যায় হাঁটা হুটা করে না। তারপরে আমি বললাম বলি গরু আমি নিব না। তারপরে মনে করেন উনি আমাকে 30,000 টাকা ব্যাগ দিল, জেনে আর বললো পরে গরুটার ব্যবস্থা করে আপনার টাকাটা ব্যাগ দিচ্ছি। তারপরে মনে করেন আমি আসি, গরুটা তখন জবাই করে দিয়েছি আর কি। গরু অসুস্থ ছিল কিন্তু গরুটা মরা না, জব করে দিয়েছিল। তারপরে জব করার পরে ওরা কে মানে অন্য কি লোক নিয়ে আসে না, গরু বিক্রি করে দেওয়ার পরে আমার টাকা দিয়ে আমি চলে আসি। ওই যার মানে যে যার গরু, যার বাড়ির গরু, ওই ওনার কাছ থেকে মিডিয়া ছিল শাহিনুর ভাই। গরুটা ওইটা আমাকে বলেনি না, গরুটা ভালো অসুস্থ ছিল, তখন আমি আর গরু নিইনি। মাংসটা তো বাইরে চলে গেছে, একটা সেন্দিতে আসার পরে ওইটা তো চলে গেছে। ওদিকে নিয়ে গেল কি কারণে? ওদিকের কাছাইকে দিয়ে দিচ্ছে, মানে এখন কি কারণে আমি ওইটা জানি না। আমার থেকে তো টাকা মনে করেন আমার টাকা ব্যাগ দিছে, আমি তো ওই গরুটা কিনছিলাম, কেনার পরে আমার টাকা ব্যাগ দিছিল। হ্যাঁ, গরু খারাপ, আমি তো ওই গরু নিব না, আমি কিনছিলাম গরুটা। তারপরে আমি আমার টাকা ব্যাগ দিয়ে আমি চলে আসি। আপনি কি ওখানে উপস্থিত ছিলেন যখন গরুটা করে? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, এই গরুটা মানে কিসে করে নিয়ে গেছে? বস্তায় করে নাকি? হ্যাঁ, বস্তায় করে নিয়ে গেছে। নিয়ে গেছিল কে? কার সিএনজি? ওইদিকে রেখে মাংসটা মনে করেন ডোমার বিক্রি করছে। মাংসটা ডোমার বিক্রি করছে। হ্যাঁ।